গতকালকে বিকেলে নাস্তা খাইছিলাম নাতিনের বাসায়। তো নাতিনের বাসায় কিন্তু এই নাস্তাটা বেশিরভাগ খাওয়ায়, কারণ এটা নাতিনের দাদার দোকানের নাস্তা। তো নাতিনের যেই পিঠাটা খাইতে আসছে ওইটা নাকি অনেক মজা। তো আমি যেই কদিন নাস্তা খাইছি সিঙ্গারা আর হইলো একটা পেঁয়াজু খাইছিলাম। তো আমার কাছে সিঙ্গারাই ভালো লাগে, যে কোনো সিঙ্গারাই এটা খাইছিলাম। এই পিঠাটা আসলে আমি খাইছিলাম না। তো আমার মেয়ে কথা আম্মু এই পিঠাটা অনেক মজা। আমি ভাবছিলাম এটার মধ্যে মিষ্টি কোনো পুর দেওয়া, তো আমি এই কারণে আসলে এই পিঠাটা খাইছিলাম না। তো আমার মেয়ে কথা আম্মু এই পিঠাটার মধ্যে ডিম আর হইলো পেঁয়াজ দিয়ে পুরটা করে তারপরে পিঠাটা বানাইছি। পিঠাটা অনেক, এই ম্যাডামরা আমি গোলবাহার নামে ডাকি। তো গোলবাহারে প্রথমে খাইতে ফারুক আর না ফারুক হাত দিয়ে দইটা মুখে দেওয়ার চেষ্টা করে। নাস্তা দেওয়ার সাথে সাথেই কিন্তু গোলবাহার প্রথমে শুরু করে নাস্তা খাওয়া, তারপরে আমরা খাই। তো নাস্তা খাওয়ার পর গোলবাহারের সামনে একটা লেবু আসছিল, পরে লেবুটা নিচ্ছে। লেবু খাওয়ার রিয়েকশন দেখেন, লেবু খাইয়ে কি করতেছে। তো আমরা কিন্তু সবাই দেখতেছি আর হাসতেছি গোলবাহারের লেবু খাওয়া। আজকে বিকেলে আমার বাসায় কোনো নাস্তা নাই। তো পরে ভাবলাম আমার মেয়ে যদি কইছে এই পিঠাটা অনেক মজা, তো আজকে আমরা নাতিনের দাদার দোকান থেকে নাস্তা নিয়ে। তো একটা পিঠা যথাসম্ভব 10 টাকা করে রাখছে। 10 টাকা করে রাখলেও পিঠাটা অনেক মজা ছিল, গরম গরম আসছিল। তো আমরা সস দিয়ে খাইছিলাম সবাই। গুলবাহারের দাদা কিন্তু সন্ধ্যার পর নাস্তা বানায়। এর মধ্যে থাকে হলো বুট, পেঁয়াজু, তারপরে আলুর চপ, বেগুনিও থাকে। তো এর মধ্যে আবার পিঠা সিঙ্গারা কিন্তু আগে আসছিল না। এই দুইটা আইটেম কিন্তু ইদানিং নতুন করে বানায়। তো নতুন করে বানায় যেহেতু সন্ধ্যার সময় কিন্তু অনেক মানুষ থাকে, অনেক মানুষই নিয়ে খায়, যেহেতু গরম গরম বানায়। আর তারপরে হাতের কাছে যেহেতু পাওয়া যায়, তো এই কারণে আসলে সবাই নিয়ে খায়। তো সন্ধ্যার সময় আসলে বেজাল করার চেয়ে বাইরে থেকে কিনা খাওয়াটা আমার কাছে ভালো মনে হয় আর কি, কারণ বাসা করলে কিন্তু অনেক বেজাল করতে হয়। তো এখানে যেহেতু হাতের কাছে পাওয়া যায়। গুলবাহারের দাদার নাম বাকের আলী, না হইলো কোরবান আলী। তো এই ছিল আজকে কোরবান আলীর দোকানের নাস্তা।